ভাইজান আমার বাবাজিরা, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন, রমজান মাসে যারা সেহরি খেতে ওঠে, ও ভাবিরা খালারা, রমজান মাসে যারা সেহরি খেতে ওঠে, সেহরি সময় আপনি ছোট ছোট করে লোকমা মারবেন। আল্লাহর নবী জানান, যারা ছোট ছোট করে লোকমা মেরে সেহরি খায়, প্রত্যেক বছরে এক বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। তাহলে অনেক লোক আছে গিন্নি যদি 20 মিনিট আগে ডাকে রেগে যায় যে তুমি আমার 20 মিনিট আগে ডাকছো, আমি কত স্পিডে খাই জানো, 2 মিনিট বাকি থাকবে ডাকবে, উঠবো গাবলা মারবো, পানি খেলো, ছাঁ ছাঁ করে খাইলো। তবে আপনি যে গাবলাটা মারলেন গাবলা, ওই গাবলাটা যদি 20 গাবলা মারতেন, 20 বছরের ইবাদতের সওয়াব লেখা হতো। এটা নেকি কামানোর মাস, এটা রহমতের মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। সেজন্য সেহরি 20 মিনিট আগে উঠবো, 15 মিনিট আগে উঠবো, আধা ঘন্টা আগে উঠবো, পরিষ্কার হব, ও কলিজার টুকরারা, তারপরে ছোট ছোট করে লোকমা মারবো, খানা খাবো। অনেক মানুষ দেখা যায় 3 মিনিট আগে উঠে ভাত খাওয়া শুরু করেছে, ভাত এখন খাওয়া হয়নি, হঠাৎ করে আজান দিচ্ছে, এর বউর সঙ্গে ঝগড়া হচ্ছে, গিন্নির সাথে ঝগড়া বেঁধে গেছে। গিন্নি বলছে বললাম তুমি তাড়াতাড়ি ওঠো, এবার কি হবে? বলছে তুই কত ফতোয়াবাজি করিনি, আজান শেষ হওয়ার কোনো সময় থাকে। দুই মুফতি ঝগড়া বেঁধে দিল, গিন্নি এক মুফতি, এক মুহাদ্দিস। বলছে একটু আগে উঠলে কি হতো, আজান হচ্ছে, এবার কি করবে? ভাত তো সব হাফ হয়ে খাওয়া। বলছে তুই বকিনি, আজান যতক্ষণ না শেষ হয় ততক্ষণ টাইম থাকে। বলছে কই আমি তো জীবন শুনিনি, তুমি এরকম খাচ্ছ কেন? না তুই কি বুঝিস, তুই কি বুঝিস? ওই ঝগড়া করছে ভাত খাচ্ছে, ঝগড়া করছে ভাত খাচ্ছে। আগেকার লোক বলতো যে গাল লোম যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ খাওয়া যাবে। এরকম লোম দেখা দিয়ে কোনো ব্যাপার আছে? টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার, কথা ঠিক না? ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে সেহরির সময় ছোট্ট ছোট্ট করে লোকমা মারবো, প্রত্যেক লোকমাতে এক বছরের ইবাদতের সওয়াব লব। ও ভাইরা বাবাদিরা, যখন ইফতারি সামনে আসবে, ও ভাবিরা খালারা, তোমাদের ভিতরে এটা সব সময় দেখা যায়, তোমাদের ভিতরে সব সময় দেখা যায়, কিতাবে লেখা ইফতারির সময় দোয়া কবুল হয়, গ্যারান্টি। ইফতারির সময় কি হয়? দোয়া। ভালো করে বুঝবেন। তাহলে আমি 10 মিনিট আগে ইফতারির সামনে লব, ভাবি গো রোজাটা তো হালকা মনে করো না, আমার আল্লাহ নবী জানান আস-সাওমু লিবানা আজজি বিহি, আস-সাওমু লিবানা আজজি বিহি। ও ভাইরা বাবাদিরা, ও মায়েরা বোনেরা, আল্লাহ বললেন রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আল্লাহর নবী দুনিয়ার বাদশা জানান হাদিসে কুদসি, কলিজার টুকরা ভাইরা আমার, আস-সাওমু লিবানা উজুজা বিহি, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ বলেন রোজা আমি আল্লাহ আমার, রোজার বদলা কি নেকি দেব না কি দেব? রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমি দুটো পায়ে ধরে বলি, রোজাটা যাইতেই ভাববেন না 1.5 লক্ষ টাকা প্রাইজ মানে কম না। কতদিন মাটি কাটলে তবে 1.5 লক্ষ টাকা হবে? আর তুমি 1 ঘন্টা না 15, 30, 20, 40 মিনিট দুই দলে খেলা করে ফার্স্ট প্রাইজ 1.5 লক্ষ টাকা নেবে। তাহলে কত সূক্ষ্ম পয়েন্টে খেলা করতে হবে বলেন? 1.5 লাখ টাকার মাটি কাটলে কতদিন লাগবে? 500 টাকা যদি রোজ হয়, 1.5 লাখ টাকার মাটি কতদিন লাগবে? এই বলছে 3 মাস লাগে। 300 দিন, 300 দিন। তাহলে তুমি 15, 20 মিনিট খেলা করবে, টাকা পাবে কত? 1.5 লাখ। তাহলে কতটা মেপে, কতটা সূক্ষ্ম, কতটা লক্ষ্য মানে রেখে খেলাটা করতে হবে যে গোল করতে পারলে 1.5 লাখ।
এক বছর গুনাহ করেছি। ও কলিজার টুকরা ভাইরা, এই রমজান মাসে বেগুনাহ মাসুম করে নিতে হবে, আর নাইলে রাসূলুল্লাহর ফতোয়া ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, মাহে রমজানের রোজা যখন আমরা রাখবো, অন্তত ইফতারির 5-7 মিনিট 10 মিনিট আগে ছোলা কলা নিয়ে আপেল নিয়ে সামনে রেখে নাড়াচাড়া দেব। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে, ও ফেরেশতারা তোমরা শোনো, ও ফেরেশতারা ওই দেখো, হায় রে হায় মুসলমান। আল্লাহ বলে ফেরেশতারা দেখো, ওরা সেই 32টাই খেয়েছে। আমি সামিউম বাসির, আমি আল্লাহ সব দেখেছি, সব শুনেছি। সারাদিন কিছু খাইনি, ঘরে ভিতরে কে খাইনি, পুকুরে ডুব মেরে খাইনি, কলে পানি দিয়ে কুলি করছে মুখে, আমি লক্ষ্য রেখেছি ভিতরে যাচ্ছে কিনা, তাও ঢোক মারিনি, কুলি করে করে ফেলে দিয়ে বলছে না, আল্লাহ দেখতে পাবে, রোজাটা ভাঙবো না, খাবো না। কত কষ্ট করার পরে ফেরেশতারা ইফতারি সামনে এসে গেল, হাত দিয়ে আপেল ধরে নাড়া দিচ্ছে, আঙ্গুরে একটা খড় মতো পড়েছে সেটা ফেলে দিচ্ছে। ফেরেশতারা মনে করছে ওই খেলো, ওই খেলো, না তো খাচ্ছে না, এরকম দেখছে। আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি কুরলি, ফেরেশতারা বলে সেটা রেখে দিল, আপেল ধরেছে, আপেল এক জায়গায় একটু কাটা মতো আছে, তুলে আল্লাহুম্মা, ফেরেশতারা বলে গালে দিল, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি কুরলি। একটা ছোলা ফেটে গেছে, খোলা উঁচু হয়ে গেছে, সেটা ধরেছে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি কুরলি। আল্লাহ দেখছে বান্দারে, তোর সামনে কলা, তোর সামনে ছোলা, তোর সামনে আপেল, তোর সামনে লেবু, তোর সামনে নাশপাতি, তোর সামনে সবেদা, তোর সামনে 4-5 রকম শরবত, তুই খাস না। আমি আল্লাহ এই দৃশ্য বসে বসে দেখি, ওই সময় তুই যে দোয়া করবি, আমি আল্লাহ আমার দরবারে তোর দোয়া কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারত, উম্মিদ ছিল করব জিয়ারত, নবীজি রওজা
উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি उम्मत कांदे मोमीन हर कांदे मोमीना अल्लाहुम्मा सल्ली पूर्णिमार ओई चंद्र जले ओई माया मिनार कोले पूर्णिमार ओई चंद्र जले ओई माया मिनार कोले आर आदर करे ওই ছেলেরি কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর চুমা দেব মুখে সেজে পূর্ণিমার ওই চাঁদ জোরে বলো আরো জোরে বলো নারে তাকবীর আচ্ছা আমাদের নবীর চেহারা যদি পূর্ণিমার চাঁদের চেয়ে জোর হয় আমাদের চেহারা কি পূর্ণিমার চাঁদের মতোই হবে জোরে বল হবে সবার হবে মরে দেখেন সবার হবে আমরা যখন জান্নাতে যাব আমাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ বলেন এই যে মোবাইল চলছে যদি এই কথা যদি না হয় তাহলে সকালে ফেসে যাব না যাব তাহলে আমাদের চেহারা হবে কিসের মতো চিল্লে বলেন পূর্ণিমার সবাই বলেন পূর্ণিমার চাঁদের মতো কোনদিন কালার নষ্ট হবে জোরে বলে কালার নষ্ট হবে না পায়খানা লাগবে লাগবে না পেশাব লাগবে লাগবে না আল্লাহ বলছে আমি রোজাদারদের বদলা নিজে হাতে দেব আবার এক হাদিসে বললেন রোজাদারদের বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাব রোজার বদলা শুধু আমি আর আমি এইজন্য রোজাদারেরা আল্লাহর দেখতে পাবে ডাইরেক্ট সুবহানাল্লাহ আমরা লম্বা হয়ে যাব 60 হাত কত লম্বা হয়ে যাব জোরে বলেন আর চওড়া হয়ে যাব 7 হাত চওড়া হয়ে যাব 7 হাত লম্বা হয়ে যাব 60 হাত আর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আর আমাদের বয়স হবে 30 বছর আর 3 বছর বয়স কত বছর 33 বছর যদি 33 মনে না থাকে বলবেন 30 বছর আর 3 বছর সোজা 60 বছর যদি বয়স মনে না থাকে বলবেন 50 বছর আর 10 বছর 7 যদি মনে না থাকে বলবেন 5 হাত আর 2 হাত আড়ে চওড়া ক হাত 5 হাত আর 2 হাত সেই জান্নাতে যাব আর আল্লাহ পাক আমাদের খানা খাওয়াবেন খা বান্দা মাছ ভাজা খা মাছের কলিজা খা ওয়াল্লাহি তাইরিম মিম্মা ইয়াশতাহুন পাখি খাবো বলবো উড়ে আসবে কাবাব আর ঘুনা হয়ে যাবে মানুষ হদ্দ খাওয়া খাবে 8 কিলো 10 কিলো 15 কিলো 20 কিলো করে খাবে না হবে পায়খানা না হবে পেশাব না হবে পেটের যন্ত্রণা আবার হাড়গোড় ফেলে দেবে পাখি শাঁ করে উড়ে চা করে চলে যাবে জোরে বলো
আল্লাহর কাছে বলবে আল্লাহ বড় মার্কেট দাও, হাট বাজার করবো। আল্লাহর কসম সঙ্গে সঙ্গে মার্কেট চলে আসবে, টাকা পয়সা কিছু দিতে হবে না, শুধু মাল কিনবে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে। গিন্নি কপিস 70 পিস দেবে, গিন্নি কপিস। এই গিন্নি মানে বুঝতে পারছো? হ্যাঁ ঠিক বলেছে, বউ। ওইটা বোঝে ভালো, বউটা ভালো বোঝে। হ্যাঁ গিন্নি মানে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি বউ বলে দে। অন্য কথা মানে জিজ্ঞেস করছি কিছু বলো না, চুপ করে। গিন্নি মানে বউ, এই বউ হলি খুব খুশি। সেই জন্য বউ রোজাদারদের দেবে 70 পিস। কটা? 70 পিস। ইমানদারদের বউ দেবে 70 পিস। তাহলে নিজের বউটা কোথায় যাবে? এই অনেক ভাবি আছে, এরা বিশ্বাসঘাতক নারী, এরা দোজখে জ্বলবো বলে এরা স্বামীর সেবা করে না আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর কসম, এই ভাবিগুলো যদি জান্নাত জাহান্নাম বুঝতো, একেবারে দিলে জায়গা দিত, তো স্বামীর সেবা জীবনভর করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো বলে, স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো বলে। বরং অনেক বেটা ছেলে মনে করে যে আমার দুনিয়ার এটা কালো হোক আর নেগলা হোক আর যাই হোক, জান্নাতে গিয়ে তো পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ যেন আমার সঙ্গে জান্নাতে দেয়। অনেক স্বামী তার স্ত্রী নামাজ পড়তে বলে, অনেক স্ত্রী আছে নামাজ পড়ে না, স্বামীর কথার দাম দেয় না। আছে না? এরকম স্ত্রী আছে না? আবার তার ওজন অনেক স্ত্রী আছে নামাজ পড়ার জন্য স্বামীর বলে, স্বামী স্ত্রীর কথা দাম দেয় না। তাহলে স্বামী যদি জান্নাতে যায়, স্ত্রী যদি জান্নাতে হয়, আর ওই জান্নাতের 70টা হুরের রানী দুনিয়ার এই স্ত্রীটাকে আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আমরা যে মেয়ে ছেলেগুলো পাবো, মেয়ে ছেলেগুলো বয়স কত হবে বলেন? 15 থেকে 16। বলেন 15 থেকে 16। তাহলে 16 বছরের মেয়ে, 33 বছরের যুবক, কি হবে না? এরপর দাঁড়িয়ে একটা ঝামালি না? আমার ভাবি, আমার মা জনদের বলছি যারা আওয়াজ শুনছো, এই দাড়ি কি ঝামালি, কি কি বিপজ্জনক। স্বামীর বলো তুমি 1 বছর দাড়ি রাখ, 1 বছর দাড়ি রেখে, আর এই লম্বা দাড়ি হাত বুলিয়ে দেখো, একদম পুরো মলম মলম লাগবে, না ফুটবে, না কিচ্ছু হবে, না গিঁদবে, না কাঁটা গিঁদবে, না ঠোঁটে বাঁধবে, না দাঁতে বাঁধবে, না চাপালি বাঁধবে, পুরো তেল। কিন্তু দুটো একটা ভাবি আছে, তার স্বামীর বারবার বলে তোমার মুখ যদি খোঁচা খোঁচা দাড়ি ওঠে কিন্তু গন্ডগোল বাঁধাবো, তুমি যখন দাড়ি কাটবে উল্টো পিঠ মেরে দেখে নেবে হাতে বাজছে, তেল করে আসবে, তেল করে আসবে। তাহলে জান্নাতে যারা থাকবে বয়স হবে 33 আর লম্বা হবে 67 আর চওড়া হবে 7-8, এদের গোঁফ দাড়ি থাকবে না? থাকবে না? একজন আর গোঁফ দাড়ি থাকবে রে বাপ, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? আমরা সবাই আদম নবীর বেটা বেটি। আমরা কার বেটা বেটি? আদম নবীর বেটা বেটি। তাহলে আমাদের মুরব্বি কোনটা? কাজ জিজ্ঞাসা করবো, কোথায় ছুটবো? কিতাবে লেখা একজন আর গোঁফ দাড়ি থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি কারোর গোঁফ দাড়ি থাকবে না, সবার উঠবো উঠবো ভাব। কিতাবে লেখা আছে সবার উঠবো উঠবো ভাব। আর একটা কথা মাথায় রাখেন, উঠবো উঠবো ভাব কেন? যখন ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ, উচ্চ মাধ্যমিকে যখন পড়তাম, ও কলিজার টুকরা একটু ভেবে দেখেন, তখন কিন্তু দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগলো, তখন আমাদের দেখতে বিরাট ভালো লাগতো, কি বলে? আর তখন আমাদের পিছনে কিছু লোক লাগলো, এত সুন্দর দেখতে মুখ, এত তেল, এত তেল, কি সুন্দর পশম পশম মুখ। আল্লাহর নবী জানান জান্নাতি মানুষ যারা হবে তাদের গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব। জীবনে গোঁফ দাড়ি উঠবে না, জীবনে কোনোদিন মুখে খোঁচা খোঁচা হবে না, জীবনে বুড়ো হবে না, কারণ মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দেবে। আল্লাহর কসম, মৃত্যু আর থাকবে না। জান্নাতে যারা যাবে ওরা জান্নাতে বেঁচে থাকবে, জাহান্নামে যারা যাবে এরা জাহান্নামে বেঁচে থাকবে। আল্লাহ মাঝখান থেকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দেবে। মানুষের আর মৃত্যু না, এইজন্য আপনারা শুনেছেন মাথায় পাথর মারবে, মাথা ছড়িয়ে যাবে, আবার মাথা পাথর গুড়িয়ে আনবে, আবার মাথা জুড়ে যাবে। কিতাবে লেখা
ও ভাবিরা খালারা লক্ষ 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 বছর পরে অত্যাচার এই কষ্ট সহ্য করতে না পেরে এত আযাব সহ্য করতে না পেরে চিল্লাবে জাহান্নামের মালিক ও মালিক ফেরেশতা ও জাহান্নামের গেটের দারোয়ান একটা কথা শোনেন না একটা কথা শোনেন ও দারোয়ান আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দিন আমরা মরে যাই এ কষ্ট সহ্য করতে পারি না জাহান্নামের মালিক বলবে জাহান্নামীরা মৃত্যু আর হবে না মৃত্যুকে আল্লাহ জবাই করে দিয়েছে এখন ওইভাবে শাস্তি খেছো আর কোনোদিন উঠবে না জাহান্নামের মালিক চিল্লাও জাহান্নামের ফেরেশতা জাহান্নামীরা চিল্লাবে ও মালিক ফেরেশতা লক্ষ লক্ষ বছর হয়ে গেছে আমাদের মৃত্যু দিতে বলেন আমরা মরে যাই জাহান্নামে মালিক ফেরেশতারা বলবে মৃত্যু মরে গেছে মৃত্যু কি হয়েছে জোরে বলো না একটু বুকে ভয় লাগে না শুনলে ভয় লাগে না এই জাহান্নামে যারা যাচ্ছিল কিতাবে লেখা আছে জাহান্নামের পারে জাহান্নামের দরজার কাছে গেল যেতে যেতে বলছে হাত তো বিপক্ষে চলে গেল কান তো বিপক্ষে চলে গেল চোখ তো বিপক্ষে চলে গেল পা চলে গেল ফেরেশতারা সব লিখে রেখেছে গন্ডগোল ফাঁকি দিতে পারলাম না কিতাবে লেখা ইবলিসকে ডাকা হবে এরা শেষ বেশি ইবলিসের দোষ দেবে জাহান্নামীরা কারা দোষ দেবে এত রয়ে যাচ্ছে কার দোষ দেবে আরে কথা বলে না বলছে আল্লাহ আমরা না সব করেছি কিন্তু আমরা তো করিনি কে করেছে বল বল কে করেছে বল না ইবলিস হ্যাঁ ইবলিস ফেরেশতাদের বল ইবলিস ধর ইবলিস ধরা হলো আয় দিকে কি বলছে শোন কাঁধে কাঁধে শুনতে বলবে জাহান্নামের কাছে শুনতে বলবে এরা কি বলছেন বলে কি হচ্ছে এও তো জাহান্নামী ইবলিস কোথায় যাবে জাহান্নামী আর এরাও জাহান্নামী বলছে তোদের কি হয়েছে না তুমি তো আমাদের নামাজ পড়তে দাওনি কে নামাজ পড়তে দেয়নি ইবলিস না তুমি আমাদের উল্টোপাল্টা গুনার কাজ করেছো বলছে মিথ্যা কথা বলবি না তোদের নামাজ পড়তে যাচ্ছিলি ঘাট বারণ করেছিল না ব্যভিচারী করতে যাচ্ছিস আমি কোনদিন তোর টেনে নিয়ে যাচ্ছিল না মদ খেয়েছিস আমি কোনদিন মদের হাতে তুলে দিয়েছিল না তাহলে আমার দোষ দিচ্ছি না তুমি ধোঁকা দিয়ে কি বলছে তুমি ধোঁকা তা বলতে আমি যখন ধোঁকা দিছি আল্লাহ তোদের কাছে নবী পাঠিয়েছিল আল ওয়ালা মাওরাতুল আম্বিয়া নবীর ওয়ারিস পাঠিয়েছিল তোদের কাছে কোরআন ছিল হাদিস ছিল মানিনি কেন আমাদের এখন ধর্মী চল বলছে ভাই তাহলে একটা কথা শোন কি করলে এখন জান্নাতে যাওয়া যায় বল বলছে আমার দল আমি বাজি জান্নাত তুই কোথায় যাবি দেখি তাহলে ইবলিসও ছেড়ে দিল ইবলিস ছেড়ে দিল লাইন ক্লিয়ার এইবারে শেষ বেশ জাহান্নামের গেট খুলবে কে গেট খুলবে জাহান্নামের দারোয়ানের নাম কি বলে দারোয়ান বলেন মালিক জাহান্নামের গেট মানে নাম কি সবাই মুখে আগে বলে শিখে না বলে মালিক ফেরেশতা তা মালিক ফেরেশতা না ফেরেশতা বলতে গেলে অনেক কথা বেড়ে যায় শুধু বলেন মালিক জাহান্নামের দারোয়ানের নাম মালিক ফেরেশতা বলি ভুলে যায় অনেক লম্বা হয়ে যায় তাহলে জাহান্নামের দারোয়ানের নাম মালিক ফেরেশতা তো আল্লাহ লাইন ক্লিয়ার করে দিল দোজখে যাবে সব হাত পা সাক্ষী দিল মিজানের পাল্লা উঠলো লাইন ক্লিয়ার হাসরের মাঠে জিভ বেরিয়ে গেল ঘামে সাগর হলো মাথার কি ফুটলো এখন দোজখ শেষ বেশ জাহান্নামের মালিক ফেরেশতার কাছে বলছে ও জাহান্নামের দারোয়ান সবাই তো তাড়িয়ে দিল তুমি একটুখানি একটা কথা শুনবে কেউ তো আমাদের সাপোর্ট নিচ্ছে না মায়ের কাছে গেলাম তাড়িয়ে দিল বাপের কাছে গেলাম তাড়িয়ে দিল হাত সে উল্টো পাল্টা বলে দিল পা বলে দিল চোখ বলে দিল কান বলে দিল এখন তুমি কি একটা কথা শুনবে জাহান্নামে তো চলে যাব বলছে কি বলছে তুমি যদি একটুখানি লেট করো একটুখানি শুধু একটুখানি পরে দরজাটা খুলবে একটুখানি বলছে কি করব আমি কি করব এই জাহান্নামের মালিকের কিছু করার আছে জোরে বলেন
বলছে আমি কি করবো, একটা কথা জেনে রাখবে, এই যে ক্যাসেট গুলো হচ্ছে না, পৃথিবী মায় ছুটবে, হুঁশটাকে কথা বলছে, এরকম জেনে রাখবে। হুড়ির মাথা 12টার পরে উঠে হাঁ হাঁ করে লোকে ঢেকে চলে যাবো না, এরা কেউ বুঝবে না ক্যাসেট চলবে যখন, কখন অফ করেছে দেখার দরকার নেই, কথাগুলো কি বলছে দেখবে। কি বলছে? বলছে একটা কথা শুনবে? তো বলছে কি? বলছে আমাদের তো কেউ তো কথা শুনলো না, তুমি শুনবে? বলছে কি কথা বল? বলছে একটুখানি সময় দেবে, একটুখানি। বলছে কি করবি? বলছে দরজাটা একটু পরে খোলো, আমরা একটুখানি কাঁদবো। কি করবে? কাঁদবে। তার জাহান্নামের ফেরেশতা মালিক বলছে কাঁদবি কেন? তো লাইন তো নি, উপরতে রায় ক্লিয়ার হয়ে গেছে, আমি গেট খুলবো ঢুকে দেবো। বলছে পুরো সব বুঝতে পেরেছি, এখন লাইন নেই, পুরো লাইন কেটে গেছে। হালকা যদি কাঁদি আল্লাহ তো শুনতে পায়, যদি শুনতে পেয়ে কারুর যদি ডাকে একা জানা, ভাইজান আমার বাবা দিরা, গাড়ি আসছে তার লোকজন মনে করছে মারামারি হয়েছে, গাড়ি আছে, গাড়ি সাইড কি লোক মনে করলো মারামারি হয়েছে, লরি আসছে, ভ্যান ভ্যান আছে, সাইড আনা দিয়ে কমিটি ছেলেটা সাইড করে। ভাইরা আমার বাবা দিরা, সোনার মালিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করো। জাহান্নামের মালিক ফেরেশতা বলতে ঠিক আছে কাঁদ, এই কথাটা মাথায় রাখবে, কাঁদতে সময় দিল কে? মালিক ফেরেশতা বলে ঠিক আছে কাঁদ। এইবারে এরা কাঁদছে, আল্লাহ ও গো আল্লাহ, বুঝতে পারিনি এইভাবে ফেঁসে যাব। আলেম ওলামারা বলেছিল সত্য, কোরআনে বলা ছিল সত্য, হাদিসে বলা ছিল সত্য, নবী বলেছিল যা সত্য। আল্লাহ গো কি করে দোজখের আগুনে পুড়বো? কিতাবে লেখা আছে কেঁদে 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 চোখে পানি থাকবে না, অবশেষে চোখ দিয়ে রক্ত আসবে, রক্ত ঠান্ডা আসবে, রক্ত জমে যাবে। ওই সময় জাহান্নামের মালিক বলবে, এই জাহান্নামীরা, খুব তো অভিনয় করছো জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে গেল, চোখ দিয়ে রক্ত আসছে, এই ভুগড়ুমবাজি বাদ দাও, এখন ভুগড়ুমবাজি করে কাজ নাই। এই কান্নার দরকার ছিল না, এই রক্তের দরকার ছিল না। দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ঝরাতে জাহান্নামের ভয়ে আমার আল্লাহ পাক এই জাহান্নামের আগুনটা হারাম করে দিত। এখন দেখবেন মসজিদে এলে কাঁদার চেষ্টা করলেও কান্না আসে না, তারাবির সময় কাঁদার চেষ্টা করলেও কান্না আসে না। অনেক লোক আছে নামাজ পড়ে দোয়া করে না, দোয়া করে কি হবে, কাঁদেও না, আবার হাতও তোলো না, কিন্তু সেদিন কেঁদে কেঁদে আল্লাহর কসম চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, কোনো লাভ হবে না। জাহান্নামে দারোয়ান বলল, ওরে লম্পট, তোরা যে রক্ত বার করছিস চোখে পানি নাই, আমি জাহান্নামের মালিক জানিয়ে দিলাম, এই জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ঝরা তুই দুনিয়ায়, তাহলে জাহান্নামে যেতে হতো না। এখন আর ভুগড়ুমবাজি করে কাজ নাই। সবকটা দোজখে দিল। এইবারে লক্ষ 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 বছর পড়ছে, আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিল। এই কোটি কোটি বছর পরে ওরা আর সহ্য করতে পারবে না, কি করে রক্ত জ্বলবো, কি করে আগুনে জ্বলবো, কি করে সহ্য করব, চিল্লে বলবে মালিক ফেরেশতা আমরা মরি না, আমরা মরি না, মালিক ফেরেশতা একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। মালিক ফেরেশতা বলবে জাহান্নামীরা মৃত্যু আর বেঁচে নাই, আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছে। এখন ওইভাবে ভোগ দুনিয়ায় অবিশ্বাসী করা 7 জন্মের মতো মিটে যাবে, আর তোলার কোনো লাইন নাই। একটু বিশ্বাস করবে জান্নাত আছে? কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি।
আল্লাহ হাতগুলো ভিডিও করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমরা জান্নাতে যাব, আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমরা জান্নাতে যাব, আপনি কবুল করেন, বলেন আমিন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন একটা কথা বলি, আমার ভাই মাওলানা শাহনাজ সাহেব মানে এক জায়গায় যাবেন বলে আমি 3-4 মিনিট আগে এসেছি। তো ভাই নামার সময় বললেন যে এখনো 3 মিনিট বাকি আছে। ভালো করে কথাটা বুঝবেন, 3 মিনিটে যাকে আমি 12টায় উঠেছি আর 5-7 মিনিটের মধ্যে কথা বলেছি, প্রায় মানে 1.5 ঘন্টা মতন হয়ে গেছে। আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন যে 1.5 ঘন্টা হয়ে গেছে? কিছু বুঝতে পেরেছেন? এইটা হলো জান্নাতি মানুষের নিদর্শন, মুমিনের নমুনা। এটা কিসের নমুনা? মুমিনের নমুনা। রাসূলুল্লাহ যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম বলতেন রাসূলুল্লাহ আমাদের বিবির কথা ভুলে যায়, বাচ্চার কথা ভুলে যায়। অনেক ওয়াইজিন ওয়াজ করতে আসে, মাওলানা ওয়াজ করতে আসে, ওযু করে স্টেজে উঠতে গিয়ে 10 মিনিট খেয়ে গেল, 10 মিনিট খেয়ে গেল, 5 মিনিট খেয়ে গেল। কিন্তু আমি শাহনাজ ভাই বললো যে এখনো 3 মিনিট বাকি আছে 12টা বাজতে, সেও বাদ দিলাম। 12টায় যদি উঠি এখন 1:20। আপনারা মনে করছেন যে সাইবুল্লাহ সাহেব এই তো সবে উঠলো, চা ঢেললো, চাটা এখন খেতে পারেনি, চা গরম যায়নি। এইটা বলে ইমানদারের নমুনা। যে এত মহব্বতে ফানা হয়ে গেছি আমরা, 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। এইবারে তো 15 মিনিট চাঁদা তুলে 2বার তাকবীর দেবো, 3টে গজল বলবো, দোয়া করে বেরিয়ে যাবো। লাইন ক্লিয়ার। ইতি কত কষ্ট, এখনো আসছে না, মাওলানা ডাকো, আমি আর কত করব। এরকম হয় না, হয় না, আমি অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আর একটা কথা বলি, আপনার আমার ভাই যাদের যাকাত আছে, যাকাত দুটো পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। লোক দেখানো ওই 1 লাখ টাকার যাকাত, তুমি 20,000 টাকা শাড়ি দিয়ে মিডিয়া করছো। এবছরের যাকাত দিয়ে আমাকে খুব ভালো লাগলো, সত্যি যাকাত দিয়ে মনটা ফিরে হলো। তুমি যে এই বগরুমবাজি করছো ফোনে, তুমি তো 20,000 টাকার যাকাত দাও, 80,000 টাকা রেখে দাও। এইগুলো তোমার জন্য কালকে উঠো, কালকে উঠো বোঝেন, কালকে উঠো, কালকে উঠো বোঝে। আল্লাহর কসম এই কেউটো সবগুলো তুমি রেখে দিয়েছো, এর জন্য তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বগলির বংশ এতিমানাতের মাল মেরে খাও, তোমার বংশ ধ্বংস করবে। সারা বছর ইনকাম করো, 1 লাখ ক টাকা দেবে? 1 লাখে ক টাকা দেবে? 2,500 টাকা। ও বলে 30,000, 2500। এইটা কোন টাকা হলো? কিছু কিছু মানুষের কোটি টাকা আছে, দেখছে এত টাকা, 2 লাখ টাকা, এই সাধারণ টাকা আছে প্রচুর টাকা। ও কিন্তু এই সাধারণ যদি থাকে, আমাদের ধরুন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা যদি সাধারণ থাকে, ও দেবে কত? 2500। এই 2500 টাকা বার করে ভাবছে এত টাকা যাকাত দেবো না, এক কাজ করি 500 টাকা রেখে দিই, 2,000 টাকা দিই। বলে 2,000 টাকার 1 টাকা শাড়ি ওই কিনে নিয়ে এনে বলছে মাইক ভাড়া করে 300 টাকা। শাহজাহান ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, আজকের এই পদ্মপুকুরে শাড়ি বিলি হবে, এলাকায় যত মা বোন গরিব আছো চলে এসো।
বলে সেই শাড়ি নিয়ে ভগি শুধু গালাগালি দিচ্ছে, আল্লাহ এর ব্যবসা ধ্বংস হয় না, এত প্লাস্টিক শাড়ি আমি কি করে পরবো, আল্লাহ এ কেন দিল। এই জন্য একটা কথা বলে দিই শোনো, শাড়ি যদি দাও একদম অসহায় এতিম দেখে 400-500 টাকা শাড়ি দাও, নরম শাড়ি পরে শান্তি পাও। তুমি কানি কিনে দিচ্ছ না, গামুছ পারবে প্লাস্টিক কাপড়ের মুখে দিচ্ছি, মুখ কেলি যাচ্ছে, তাদের ডাক্তার টাকা লাগবে। এর চেয়ে এক কাজ করো, যদি 2500 টাকা জাকাত হয়, গ্রামে যদি প্রচুর ফকির থাকে, তাহলে তাদের ডেকে নিয়ে 100 টাকা হোক 200 টাকা হোক তাদের হাতে দাও, তাদের প্রয়োজন মতো তারা খরচ করবে। তারা চাল কিনতে পারে, ডাল কিনতে পারে, আলু কিনতে পারে, পেঁয়াজ কিনতে পারে, বা শাড়ি প্রয়োজন শাড়ি কিনতে পারে। ফালতু ওই রকম 50 টাকা শাড়ি 100 টাকা শাড়ি নিয়ে মাইক হেঁকে লাস্টে 30 জায়গাতে 30টা শাড়ি নিয়েছে, একটাও পরতে পারি। আমার সোনার চাঁদ ভাই, আপনারা জাকাত দেবেন সবাই, এতিম অনাথ গরিবদের জাকাত দেবেন। আমি বলবো না যে আমার মাদ্রাসায় দাও বাপ, বলবে এইসব বলতে, তারপর লাস্টে নিজেরটা বলবে। ওইরকম যুক্তি যদি মাথায় থাকতো, তাহলে 2-4টা জলসা গিয়ে আমি বলতাম যে বাবু মাদ্রাসার জন্য 20-50 টাকা করে দেন, আল্লাহ আপনাদের ভালো করবে, সকালে টাকাটা নিয়ে চাল কিনবো বাপ, খুব কষ্ট হচ্ছে, 300 বাচ্চা পড়াশোনা করে, সারাদিনে 900 খায়, কোনোদিন বলি। আর এটাও বলবো না যে আমার মাদ্রাসায় দিও, আপনার এলাকায় মাদ্রাসা আছে আপনার এলাকায় দেবেন। আমার মাদ্রাসার জন্য চাইতে আসলে আপনাদের গ্রামে আসতাম, 4 বছর মাদ্রাসা চালাচ্ছি, কোনোদিন আপনার গ্রামে বিল নিয়ে এসেছি। পরিচিত জায়গা তো, মসজিদে বলতে পারে ইমাম সাহেব আমি সাইফুল্লাহ সাহেব বাড়ি তারিফ আলমিন জলসা করি, মুসলিমদের বলে দাও 2-10 টাকা কোথায়, অন্তত তো 5-6 হাজার টাকা হবে। হবে না, আমার প্রতিষ্ঠান আছে, এই গ্রাম লোক জানে, ওদের আল্লাহ যেদিন মানে তৌফিক দেবে, আল্লাহ যেদিন কবুল করবে, সেদিন ওরা ঠিক চলে যাবে। এজন্য আগে খাওয়াতে হবে কার, বাপে, তারপরে গ্রামের লোক। আগে দেখতে হবে গ্রামের মসজিদ, গ্রামের মাদ্রাসা, তারপরে বাইরে। বাপের যদি খাওয়া না হয়, আর যদি গ্রামের লোকের ভাত দিই, আর বাপের যদি বলি তোর মতো কত বুড়ো গ্রামে আছে খেয়ে দিচ্ছ, বাপ কি বলবে, লাঠি মেরে দেবো, আমি বুড়ো আর গ্রাম বুড়ো এক। সেই জন্য এই বাবুর আর গ্রামের বুড়ো এক। সেই জন্য কথাটা যেটা বলেছি মাথায় রাখবেন, আপনাদের গ্রামের মাদ্রাসায় দিয়ে যদি 10 টাকা বাঁচে, বাইরে মাদ্রাসায় দেবেন, কিন্তু যাকাত দিতে হবে, না দিলে আপনার জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে, সাপ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের যাকাত দেওয়ার মতো তৌফিক দেন, রমজান মাসে প্রত্যেকের দিন ফকির খাওয়ানোর তৌফিক দেন, আর রমজান মাসে 2 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা সবসময় পকেটে করে রাখবেন। ফকির দেখতে পেলে 10 টাকা লে খা, এই তুই 10 টাকা লে, তুই 10 টাকা লে, সন্ধ্যাবেলা ইফতার করবি যা। রমজান মাসে ইফতারের ছোলা মুড়ি স্বাদ বলেন আলাদা, ইফতারের ছোলা মুড়ি স্বাদ আলাদা, আর কুরবানির গোশের মজা আলাদা না। এখন গোশত খাচ্ছেন তো, কুরবানির সময় গোশত খাবেন কিরাম, টেস্ট আলাদা, ঝোল আলাদা। 2 কিলো গোশ ধরে লিখেছে গরিব মানুষ, নে গিন্নি খাইতেছে, চুলো তার সরে না, বলছে কষা, তাহলে তুমি ঘুরে আসে, বলছে চুপ কষা তো, মানে খাবে রেডি হয়ে নড়ে না, বুঝলি। গিন্নি বলছে তুমি কতক্ষণ বসে থাকবে, সরে যাও, আমার ধোঁয়া টামা লাগছে, চুপ কষা, মানে ওর জীবন ঢুকে গেছে ওর ভিতরে। যখন 15-20 মিনিট আধ ঘন্টা মতন হয়ে গেছে, বলছে এখন হয়নি, বলছে এখন কিচ্ছু হয়নি, আলু সিদ্ধ হয়নি, বলছে গোশ তুমি চিনতে পারবে না, তখন বলছে যাই হোক তুলে দে, বলছে চিনতে পারবে না, বলছে গিলে লো। গোশ যদি গিলেও লাই, পেটের যন্ত্রণা হবে না, পেট ব্যথা করবে না, পায়খানা হবে না। আল্লাহু আকবার। কুরবানির দিনে দেখবেন অনেক মুসলমান দুবেলা ভাত খায় না, শুধু গোশ খেয়ে থাকে, আছে না নাই? বলো যে 1 কিলো গোশ খেয়েছে, 5টা গোশ খেয়েছে, ফের সন্ধ্যাবেলা বলছে কই ভাত খাবে না, বলছে গোশ দে, বলছে তুই তো খেয়েছে 1-1.5 কিলো, আরে এখন ভালো করে জাল দিইনি, বলছে উই তুলে দে, বলছে ছিঁড়তে পারছে না, বলছে ছিঁড়তে পারবে না, বলছে গিলে লো।
আছে না নাই? সেই জন্য এই রহমতের মাস সামনে, নাজাতের মাস সামনে, মাগফিরাতের মাস সামনে, আল্লাহ যেন আমাদের রমজান পাইয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন রমজান পাইয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ আমাদের মাগফিরাত করে ওয়াইদকুম মিনান নার, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে নাজাত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না এই মাহফিল আগামী বছরে চলবে। একটা লোক 3টে গরু দিতে পারবে, একটা লোক 3টে গরু। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এই যে এই মিলাদটা হয় খুব দাপটের সঙ্গে হয়, আল্লাহ মিলাদটা কবুল করুন। তবে এই চাঁদা বাড়ে যে আপনারা দেন না, খবর নেন না। এই চাঁদা তুলে 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 কি ছিল এই মসজিদ, কি হলো? এই গিরিল ছিল, পাথর ছিল, মার্বেল ছিল, সামনে ঘাট, কতটা উঁচু কতটা নিচু। আর এখানকার লোক চাঁদা দেয়, অনেকে ভাবে চাঁদা দিয়ে করে রক্ত শুকিয়ে যায়, এই টাকা নিয়ে মসজিদে কাজ করা। আপনারা দেন তো মসজিদে টুকটাক জলসা চালিয়ে সব আরো বড় হবে, আরো আরো সুন্দর হবে। এই টাকা বেকার, এই বাইরের টাকা মনে করছেন নাকি আপনারা? ইরাক থেকে এসে টাকা 3 কোটি। এই জোরে বলো, ইরাকের টাকা না নিজের টাকা? বাড়ির টাকা, গ্রামের টাকা, ব্যবসায়ীদের টাকা, গরিবের টাকা, দুঃখীদের টাকা, সেই টাকা মসজিদ। এই আপনারা চাঁদা দেন, এর থেকে বাড়ি বাড়ি বাঁচি 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 আরো এলাকাবাসীদের কাছে তুলে তুলে মসজিদটা করা হয়েছে। আমি 3টে গরু বলছি, এমনি বলছিলাম একজনের কাছে দাবি করব 5,000 টাকা দেবে সামনে বছরে, 5,000 টাকা। একজন বলবে, আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব, প্রথম তার জন্য হাত তুলে দোয়া, 5,000 টাকা বলবে। আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রিজকে বরকত দেবে, আল্লাহ তার হায়াতে বরকত দেবে, আল্লাহ তার কামাইতে বরকত দেবে। 5,000 টাকা যে হাত তুলবে তার জন্য দোয়া করব, আল্লাহ তার রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবে ইনশাআল্লাহ। একজন বলেন, ব্যবসায়ী ভাই বলে, কত মানুষ মরে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, বলেন এই মালঞ্চে কি কাণ্ড ঘটলো গো, বাস গিয়ে লোকের দোকানে ঢুকে সেই দোকানদার মেরে 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 আর 2-3 জন অ্যাক্সিডেন্ট মরে গেল, একসঙ্গে 4 জন মারা গেছে। আল্লাহু আকবার। স্টারিং ঘুরে যাক, যাই হোক, মানে যে কোনো কায়দায় দোকানদার একটা আল্লাহর বান্দি ছিল, তো সেও মারা গেল, আর 2-3 জন মারা গেল, স্পটে 4 জন, 20-25 জন লোক আহত হয়ে হসপিটালে কি কষ্ট পাচ্ছে বলেন। আমরা আজ আজকাল থাকবো না, আল্লাহর রাস্তায় বলছি, সেজন্য দুনিয়া বেঁচে থাকতে কিছু ভালো আমল করে নেই, কিছু ভালো আমল করে নেই, কিছু ভালো আমল করে নেই, গুনার কাছ থেকে সরে আসি। আল্লাহর রাস্তায় বলছি 5,000 টাকা একজন বলি। আমি আপনার কাছে চাঁদা চাচ্ছি, বুঝতে পারছেন? চাঁদা চাইছি 5,000 টাকা। আচ্ছা, আপনাদের মনে হয় না যে সবার আগে আমি হাত তুলি? প্রথম দানটা আমার থাক, আল্লাহ আমার ভিডিওটা প্রথম দেখাবে যে এই লোক প্রথম, আমি তার জন্য প্রথম হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা দেখাবে। ও আল্লাহ, 5,000 টাকায় একটা লোক হাত তুলবে, আব্বার জন্য, মায়ের জন্য, নিজের জন্য, একটা লোক 5,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে তার জন্য হাত তুলব। বলেন একজন। শয়তানের মাথায় জুতোর বাড়ি মারিও, পালাক তাকবীর তার নারে তাকবীর।
আরব থেকে লাইভ দেখছে আমাদের মাওলানা শারজিলের আব্বা বলছে আমি 5,000 টাকা দেব। আপনারা খুশি? এই জোরে বলেন খুশি? আমাদের মাওলানা শারজিলের আব্বা আরব থেকে 5,000 টাকা বললো। লাইভ কোথায় কোথায় চলে দেখছেন, আরবের লোক দেখছে। ভুগরুবাজি না, এই জন্য কথা যা বলেছি মাথায় রাখবেন। হিসাবে কথা হয়েছে, আরবের লোক দেখছে, বাংলাদেশের লোক দেখছে, পাকিস্তানের লোক দেখছে, বুঝেছেন? আরব থেকে 5,000 টাকা বললো আমাদের মাওলানার আব্বা। একটু দোয়া করতে বলছে দাদা দাদির জন্য, হাত তুলবেন। এই আমাদের মাওলানার আব্বার দান আল্লাহ কবুল করেন। দাদা দাদির জন্য হাত তুলতে বলছে, লাইফে আছে। তো একটা কথা বলি, আপনাদের ভিতরে আর একজন শরীক হবেন আমার আব্বা মায়ের জন্য আমি 5,000 টাকা দেই, তাহলে জোড়া নিয়ে হাত তুলি। আর একজন বলেন আমার বাবা, জ্ঞানী মানুষ নেই, আমরা লোক আমার আনার ভাই আব্বা মা সব বেঁচে আছে, এই দুটো এক হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শারজিলের আব্বা দোয়ার জন্য বলল আরব থেকে। আল্লাহ গো, আল্লাহ তার দাদু নাই, দাদি নাই, আল্লাহ আমার আনার ভাইয়ের আব্বা নাই, মা নাই। আল্লাহ গো, আমি মুসাফির, আপনার দরবারে দোয়া চাই। আমার সোনা ভাইদের আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ এমন দানি, এমন দানি, এমন দানি বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ গো, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আব্বা জানের কবরে নূর দিন, গর্ভধারিণীর কবরে নূর দিন। জনম দুঃখী মা, পেটে ধরা মা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, কবর যদি সংকীর্ণ হয়ে যায় আপনি কবর প্রশস্ত করে দিন। কবর যদি অন্ধকার হয় অন্ধকার কবরের রোশনিতে ভরে দিন। আল্লাহ গো, কবর নূর আলা নূর করে দিন। আল্লাহ যারা দেশ বিদেশে আছে, আয় আল্লাহ বাচ্চা কাচ্চার জন্য আল্লাহ যারা কাজ করতে গেছে, আল্লাহ গো আপনি একমাত্র তাদের সাহারা। আল্লাহ আসমানি বালা থেকে বাঁচাবেন, জমিনি বালা থেকে বাঁচাবেন। আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করবেন, রুজিতে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন। আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ও মহারাজ সোনা মানিকেরা, আব্বা হারা কলিজার টুকরারা, 5,000 5,000 5,000। আর একটা জান্নাতি বলবে, হুজুর আমি যদি মরে না যাই এক বছর ব্যবসা করব, আল্লাহ যদি আমার কঠিন কঠিন বিপদ না দেয় আমি আমার আল্লাহর জন্য 5,000 টাকা দেব। রাসূল বলেন সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তত বালা দূর হবে। জোরে বলো। আর একজন 5,000 কে আছে, দেশের ছেলে, দেশের মসজিদে দান করেন। আর একজন কে আছে 5,000, বলেন আল্লাহ বহুত বড় বড় বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলেছে দান করলে বালা দূর হয়, দান না করলে বড় বড় বিপদে আল্লাহ ফেলে দেয়। বলেন আর একজন 5,000। হ্যালো হ্যালো, আমার হায়াত ভাইরা বলছে আমরা 4-5 ভাই বোন একটা গরু দিই। হোক হোক,
আল্লাহ কবুল করুন। ও বেচারা আগের চেয়ে গরিব হয়ে গেছে না ধনী হয়েছে? এটা রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কসম। যে যত দান করবে সে তত ধনী হবে, যে যত দান করবে সে তত ধনী হবে। তা হায়াত ভাই একটা গরু দিচ্ছে কয় ভাই বোন মিলে, আপনারা খুশি না বাজার? কে কে খুশি? হাত তোলেন। আল্লাহ কবুল করে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই একটা গরু হবে, একটা গরু হবে। আপনারা হ্যাঁ না বলছেন না? না দুটো গরু করব? দুটো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই দুটো মোটা মোটা পার্টি দুই পারে বসে আছে, এরা দুজন মিলে একটা গরু দিত না কি বলে? কে মোটা পার্টি? আমি নাম বলিনি, চেপে আছে, পরে কথা হবে। কেন মুখের দিকে তাকিয়ে নাম বললি গন্ডগোল। একবার তাকবীর দেন, শয়তান পালাক। নারে তাকবীর। শয়তানের মাথা মারি পুরো ঝাঁটা বাড়ি। নারে তাকবীর। শয়তানের মাথা মারি গোল কাটা ঝাঁটা বাড়ি। নারে তাকবীর। নারে তাকবীর। আর একজন 5000 টাকা বলতে পারবে বাপ? সামনে বছরে দেবে 5000 টাকা। 5000 টাকা। এবছরে কি বিরিয়ানি হয়েছে না খিচুড়ি? অরিজিনাল? কতটা গোশ? আল্লাহু আকবার। 165 কেজি মতো গোশ আর বিরিয়ানি কোয়ারি 20 হাঁড়ি 19 হাঁড়ি বিরিয়ানি। আওয়াজ অনেক দূর চলে যাচ্ছে, লোক ভরে যায় কিন্তু ঠিক নেই। 19 হাঁড়ি বিরিয়ানি। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আচার খেয়ে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না? নারে তাকবীর। আর একজন 5000 বলেন আমার বাপ। 5000 তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট হয়ে যাচ্ছে। 5000 টাকা বলেন। 5000 টাকা বলেন। 5000। আল্লাহ 5000 টাকা বলেন। 5000 টাকা হবে না বাপ? 5000। আব্বা মা মারা গেছে, তাদের নাম করে একটু দেন, আমি দোয়া করি। বল একটু দেখো। এই তো বাবু 5000। ওর নাম জানি না। এই বাবুর নাম কি নাম? চেনো না? শামীম। আল্লাহ যেরকম বডি সেরকম দান করে আল্লাহ। আল্লাহ আমার শামীম বাবুর হায়াতে বরকত দেবেন বলেন আমিন। শামীম বাবুর হায়াতে বরকত দেবেন বলেন আমিন। আল্লাহ তার আবা মায়ের কোলজোড়া করে রাখবেন বলেন আমিন। আল্লাহ রুজিতে কামাইতে বরকত দেবেন বলেন আমিন। আল্লাহ গো মৃত্যুর আগে একবার শামীম বাবুর আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই রকম চাঁদা তুলে তুলে বাবু মসজিদটা আজকে এত বড় হলো, তাই আপনাদের কাছে দাবি করি আল্লাহর কসম, এই দানগুলো সব তোলা থাকবে। এই দান একদিন নাজাতের কারণ হবে। আপনার মা বাপ ছেলে মেয়ে কেউ আপনার পরিচয় দেবে না। শেষের বেলায় এই দান আপনার কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাই 4 নম্বরে আর একজন 5000 টাকা কে দেবে? জনম দুঃখী মা, জনমদাতা পিতারে, যারা মাটির কবরে চলে গেছে,
রফিকুল ইসলাম, হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রফিকুল ইসলাম টাকা দিল।